দিন আগের কথা। একটি ছোট্ট মাটির ঘরে বাস করত শিবু আর তার কাকিমা। কাকিমা শিবুকে নিয়ে খুব চিন্তা করত, কারণ শিবু ছিল খুবই অলস। সারাদিন সে শুধু ঘুমাতো আর খেলাধুলা করত, কোনো কাজ করতে চাইত না। বাবা শিবু, এভাবে ঘুমিয়ে না থেকে যাতো যাতো দীপুর বাসায় গিয়া দুটা নারিকেল নিয়ে আইতু। আজ পিঠা বানিয়ে খাওয়াবো। যা তাড়াতাড়ি। এত দূরে যেতে হবে কাকিমা, পরে যাই না। না বাবা, এইভাবে আর ঘুমিয়ে দিন কাটালে হবে না। শিবু, দেখ বাবা, আমার বয়স এখন অনেক হয়ে গেছে। আমি এখন আর অন্যের বাসায় কাজও করতে পারি না। তুই যদি এভাবে কাজে অলসতা করিস, তাহলে কিভাবে চলবে এই সংসারটা বল? ও কাকিমা, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পেয়েছ আমার কথাতে। আমি তো শুধু চাই তুই ভালো মানুষ হোস, নিজের পায়ে দাঁড়াস। অলস হয়ে থাকলে জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। আচ্ছা কাকিমা, আমি যাচ্ছি দীপু ভাইয়ের বাসায়। এ কথা বলে শিবু আর দেরি না করে হাঁটতে হাঁটতে দীপুর বাড়ির দিকে রওনা দিল। আর এদিকে কাকিমা তার পেছন দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, উফ, ভারী মিষ্টি ছেলে আমার। কি রে শিবু, এত সকালে কি মনে করে এখানে এলি? হ্যাঁ দাদা, কাকিমা পাঠিয়েছে। তোমার গাছ থেকে যে দুটো নারিকেল পেকেছে সেগুলো দিতে বলেছে। কি করবি রে শিবু নারিকেল দিয়ে? দাদা, তুমি আবার এত প্রশ্ন করা শুরু করেছো, আমি কি করে জানবো? কাকিমা বলেছে আনতে, তাই আমি এসেছি। দাও তো, তাড়াতাড়ি আমাকে বাসায় ফিরতে হবে। আচ্ছা তুই এখানে বস, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এ কথা বলে পারুল নারিকেল আনতে ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর সে নারিকেলগুলো নিয়ে ফিরে এসে দেখল শিবু ওইখানেই ঘুমিয়ে পড়েছে। এ কেমন ছেলে রে বাবা, আমি বসতে বললাম আর এ তো ঘুমিয়ে পড়েছে। থাক, মনে হয় এত দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছে, একটু আরাম করুক, পরে না হয় ডাক দেব। আর অন্যদিকে কাকিমা শিবুর অপেক্ষায় বসে আছে। দেখো তো, দুপুর গড়িয়ে এলো, ছেলেটার কোনো খবরই নেই। এদিকে শিবু তখনও দীপুর বাড়িতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। শিবু, শিবু, বাসায় যাবি না নাকি? সন্ধ্যা হয়ে এসেছে। এ কথা শুনে শিবু সাথে সাথে ঘুম থেকে উঠে বসে এবং বলে, কি বলছো দাদা, এত দেরি হয়ে গেছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এখনই আমাকে যেতে হবে? সে নারিকেল নিয়ে দ্রুত বাসার দিকে ছুটতে গেল। কিছুক্ষণ পর সে বাড়িতে ফিরে এসে দেখল কাকিমা কোথাও নেই। কাকিমাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এ কথা বলে শিবু তাকে বাইরে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু সে বুঝতে পারছিল না আজ গ্রামটা এত ফাঁকা কেন, কোনো মানুষই দেখা যাচ্ছে না। কাকিমা, কাকিমা তুমি কোথায়? কেউ আছে নাকি এখানে? সে অনেক ডাকাডাকি করল, কিন্তু কারো কোনো সাড়া পেল না। শিবু ভাবল হয়তো কাকিমা এরই মধ্যে বাড়িতে ফিরে গেছে, তাই সে দ্রুত নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখল কাকিমা এখনো ফিরেননি। কি ব্যাপার, রাত হয়ে গেল, কাকিমা এখনো বাসায় ফিরল না কেন? হয়তো আমাকে খুঁজতে গিয়ে দীপুর বাসায় থেকে গেছে। থাক, আমি এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে হয়তো বাসায় চলে আসবে। এ কথা বলে শিবু ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেল, কাকিমা এখনো এলো না। যাই, দীপু দাদার বাসায় গিয়ে দেখে আসি, কাকিমা ওখানে আছে বুঝি। সে এ কথা বলে বাড়ি থেকে বের হয়ে দীপুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কি রে শিবু, এত সকালে এখানে কি মনে করে এলি? দাদা, কাকিমা কি তোমার এখানে এসেছে? না রে, এত সকালে তোর কাকিমা এখানে কেন আসবে? কি হয়েছে রে? না দাদা, কাল আমি এখান থেকে বাসায় ফিরে দেখি কাকিমা বাসায় নেই। আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, তাই ভাবলাম হয়তো তোমার এখানে এসেছে নাকি। না রে, কাকিমা তো এখানে আসেনি। এ কথা শুনে শিবু খুব চিন্তায় পড়ে গেল। সে আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনজন ডাকাত তার সামনে এসে দাঁড়ালো। তোমরা আমার এভাবে পথ আটকালে কেন? চুপ কর, আমরা তোকে নিতে এসেছি। তুই বেশি কথা না বলে চুপচাপ আমাদের সাথে চল। কি তোমরা আমাকে কোথায় নিয়ে যেতে চাও, আর কেনই বা আমাকে এভাবে চারদিক দিয়ে ঘিরে নিচ্ছ? এই ছোকরা, বেশি বকবক করিস না, না হলে এখানেই শেষ করে ফেলবো। চুপচাপ আমাদের সঙ্গে চল। শিবু কিছুটা ভয় পেয়ে চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে লাগলো।
হাঁটতে হাঁটতে তারা ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। আচ্ছা দাদা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এমনিতেই আমার কাকিমাকে খুঁজে পাচ্ছি না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে কাকিমাকে খুঁজে বের করতে হবে। এই ছেলে, তোর কাকিমা আমাদের কাছেই আছে, আমরা তাকে ধরে রেখেছি। আমার কাকিমাকে তোমরা ধরে রেখেছো? কি তোমরা? আর কাকিমার কি করেছে? আমাকে এখনই সেখানে নিয়ে চলো, আমি আমার কাকিমাকে দেখতে চাই। হ্যাঁ, আমি তোকে তার কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। যদি সেই কাজটা করতে পারিস, তাহলে তুই তোর কাকিমাকে ফিরে পাবি। কি কাজ করতে হবে বলো, আমি সব কাজ করব, কিন্তু তোমরা আমার কাকিমাকে ছেড়ে দাও, তার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, হ্যাঁ শোন, তোকে ওই ঝামুন্ডার গুহায় যেতে হবে। ওই গুহার ভেতরে একটা দামি পাথর আছে, সেটা নিয়ে আসতে হবে, তাহলেই তোর কাকিমাকে ছেড়ে দেব। কিন্তু ওই গুহা তো অনেক ভয়ঙ্কর, তবু আমি যাব, শুধু আমার কাকিমাকে কোনো ক্ষতি করো না। শিবু আর কোনো কিছু না ভেবেই সেই পাথরটি খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি বড় নদী। সে নদীর সামনে গিয়ে বসে পড়ল। ইস, আজ আমার সব অলসতার জন্য আমার কাকিমাকে হারাতে বসেছি। যেভাবেই হোক আমাকে সেই গুহাটি খুঁজে বের করতেই হবে। আমি হাল ছাড়ব না, কাকিমাকে আমি ফিরিয়ে আনবই। শিবুর এই কষ্ট ভরা কথা শুনে হঠাৎ সেখান থেকে এক জলদেবী বেরিয়ে এলো। বাবা, তুমি এই নদীর ধারে বসে কান্না করছো কেন? মা, আমি অনেক বিপদে আছি। আমার কাকিমাকে কিছু ডাকাত আটকে রেখেছে। তারা আমাকে বলেছে ঝামুন্ডা গুহা থেকে সেই দামি পাথরটি নিয়ে আসতে। মা, আপনি আমাকে সাহায্য করুন। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, তবে তার আগে তোমাকে সেই গুহা পর্যন্ত পৌঁছাতে হবে। সেখানে পৌঁছাতে পারলেই তুমি তোমার কাকিমাকে বাঁচানোর পথ খুঁজে পাবে। হ্যাঁ মা, আমাকে সেই গুহার পথ বলে দিন, আমি আমার কাকিমাকে বাঁচানোর জন্য সেই পথেই যাব। ঠিক আছে, তুমি যাও, এই পথ ধরে সামনে এগিয়ে যাবে। সেখানে একটি বড় গাছের নিচে এক বৃদ্ধকে বসে থাকতে দেখবে। তাকে বলবে আমি তোমাকে তার কাছে পাঠিয়েছি। সে তোমাকে সেই গুহার কাছে তোমাকে নিয়ে যাবে। দেবীর কথা মতো শিবু সেই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি বড় গাছের নিচে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। শিবু তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। শিবুর সব কথা শুনে বৃদ্ধ বলল, ঠিক আছে বাবা, চলো আমার সঙ্গে, আমি তোমাকে সেই ঝামুন্ডা গুহার কাছে নিয়ে যাচ্ছি। বৃদ্ধের কথা মতো শিবু আর বৃদ্ধ দুজনেই হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি ভয়ঙ্কর গুহার সামনে এসে দাঁড়ালো। এই যে, এটাই সেই ঝামুন্ডা গুহা। তুমি এই গুহার ভিতরে গেলেই সেই পাথরটি দেখতে পাবে। এখন আমাকে যেতে হবে, তুমি সাবধানে থেকো বাবা। এ কথা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেল, আর শিবু ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে ঢুকতেই সে দেখতে পেল একটি আশ্চর্য ঝলমলে পাথর সেখানে রাখা আছে। শিবু পাথরটির কাছে এগিয়ে যেতেই হঠাৎ করে গুহার ভিতর থেকে এক ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো।